আক্ষরিক অর্থেই বিগ ব্রেক টিভি 9 বাংলা এই মুহূর্তে সব থেকে বড় খবর জানাবে আপনাকে। শান্তনু সেনকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস, পাশাপাশি আরেক তৃণমূল নেতা আরাবুল ইসলামকেও সাসপেন্ড করলো দল। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, এই মুহূর্তের সব থেকে বড় খবর, শান্তনু সেনকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস, পাশাপাশি আরাবুল ইসলামকেও সাসপেন্ড করলো দল। আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে কথা বলবো আমার সঙ্গে নিউজ রুম থেকে আমার সহকর্মী চয়নিকা রয়েছেন। চয়নিকা, একটাই বেসিক প্রশ্ন, কেন এই দুই নেতাকে, যাদের প্রায়শই যারা শিরোনামে থাকেন, এই দুই নেতাকে সাসপেন্ড করলো তৃণমূল? আপনাকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে শান্তনু সেনকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ মজুমদার এই কথা জানিয়েছেন। কি বললেন জয়প্রকাশ মজুমদার, শোনাই আপনাদের প্রথমেই। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। নিউ ডেস্ক থেকে আমার সঙ্গে এই মুহূর্তে চয়নিকা রয়েছে, আমি চয়নিকার কাছে চলে যাবো। চয়নিকা, যে খবর তুমি ব্রেক করলে, দুই একেবারে নামকরা তৃণমূল নেতা শান্তনু সেন, আরাবুল ইসলাম, দুজনকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস, কেন? জয়প্রকাশ মজুমদারের বক্তব্য একটু আগেই তোমাকে শোনালাম এবং দর্শক বন্ধুদের শোনালাম। টিভি 9 বাংলা এই খবর ব্রেক করলো, শান্তনু সেন, তাকে দল থেকে আপাতত সাসপেন্ড করা হলো। শুধু শান্তনু সেন নয়, শান্তনু সেনের পাশাপাশি আরাবুল ইসলামকেও সাসপেন্ড করা হয়েছে। কারণ হিসেবে দুটো বিষয় এখনো উঠে আসছে, যদিও আমার সঙ্গে রাজা রয়েছে, রাজা আরো বিশদে বলতে পারবে। প্রথমত হচ্ছে দল বিরোধী একের পর এক কাজ। আরজি করের সময় থেকে আমরা দেখেছি শান্তনু সেন দল বিরোধী একের পর এক মন্তব্য করেছে এবং দল বিরোধী মন্তব্য দল যে কোনোভাবে বরদাস্ত করবে না, সেটা আরো একবার প্রমাণ করা হলো। আর ভাঙনের প্রসঙ্গ আসি, বারবার শওকত মোল্লা, আরাবুল ইসলাম, জবে থেকে আরাবুল ইসলাম নিজের এলাকায় ফিরেছেন, তারপর থেকে নিত্যদিনের কলহ বেঁধে রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই সাসপেনশনের সিদ্ধান্ত। আরেকটু বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো রাজা চট্টোপাধ্যায়। রাজা, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একদিকে শান্তনু সেন, অন্যদিকে আরাবুল ইসলাম, দুজনকে সাসপেন্ড করা হলো, কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টি? দেখো, যদি তুল্যমূল্য বিচার করতে হয় তাহলে এমনিতে দুজনেই দলের কর্মী, দলের নেতা, কিন্তু যেটা আরও বেশি স্ট্রাইকিং সেটা হচ্ছে শান্তনু সেন। সেই প্রসঙ্গটাকে বলেনি, কারণ মনে করা হচ্ছিল যে শান্তনু সেনের সঙ্গে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছিল সেটা মিটে গেছে, কিন্তু আসলে তা নয়। মানে ধিকি ধিকি আগুন যেন জ্বলছিল, সেটা এটা বোঝাই যাচ্ছে। প্রথমত তুমি আরজি করের কথা বললে, কিন্তু তারপরেও শান্তনু সেনের সঙ্গে দলের বিবাদটা কিন্তু অনেক দিন ধরেই শুরু হয়েছে। যখন লাস্ট লোকসভা ভোটের টিকিট না দেওয়া, তখন তিনি প্রত্যাশা করেছিলেন হয়তো টিকিট পাবেন, তখন তিনি বলেছিলেন, উষ্মা প্রকাশ করেছিলেন। তারপরে দলের মুখপাত্র হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। মাঝখানে দেখা গেল মুখপাত্র হিসেবে বলতে তার সমস্যা হচ্ছে, দল তাকে নিষেধ করছে। তা সত্ত্বেও তিনি বলেছেন, হয়তো মানে বিভিন্ন জায়গায় তার মত প্রকাশ করেছেন, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে তার মন্তব্য, তার স্বতন্ত্র মন্তব্য প্রকাশ করেছেন। সেই মন্তব্য মাঝখানে তার স্ত্রী দু একবার মন্তব্য করলেন, আরও অনেকগুলো কারণ, তিনিও কাউন্সিলর, ফলে কোথাও একটা ডিস্টেন্স আরজি কর তো রয়েইছে। কিন্তু আরও বড় বিবাদটা সম্ভবত বাঁধল যখন দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবারে চিকিৎসকদের নিয়ে, এই 1000 চিকিৎসককে নিয়ে, যেটার প্রধান উদ্যোক্তা, অন্যতম উদ্যোক্তা তিনি ছিলেন বলে তিনি নিজেই বলেছেন যে তিনি প্রধান উদ্যোক্তা ছিলেন। সেই সময় এই যে একটা প্যারালাল ডক্টরস কনফারেন্স, যার মধ্যমণি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্ভবত সেখানেও একটা দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তবে একেবারে হালে, মানে আমি বলছি আজকাল পরশুর মধ্যে, গতকাল পরশু এবং আজকের মধ্যে নতুন করে কি হয়েছে সে খবর এখনো জানার অপেক্ষায় চয়নিকা। আর আরাবুলের ক্ষেত্রটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল। তিনি জেল থেকে ফিরে আসার পর তিনি যে পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই পদে বসতে অসুবিধা হচ্ছিল এবং এইখানে কোথাও এখনো পর্যন্ত আজকে দল বুঝিয়ে দিল যে ভাঙড়ের কবজা বা ভাঙড়ের যে অধিকার বা এখতিয়ার তোমার হাতে নেই, সেটা আসলে শওকত মোল্লার হাতেই থাকবে। ফলে তিনি তার আরাবুল, নিজেকে পুরনো আরাবুলে ফেরাতে চাইছিলেন, সেই পথে দল একেবারে কাঁটা বিছিয়ে দিল এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করল। এই বার্তাটাই আরাবুলকে দেওয়া হলো। আপাতত তোমাকে ধন্যবাদ রাজা। একেবারেই তাই। এবং এক্ষেত্রে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনের
পরিচয়টাও কিন্তু এক্ষেত্রে জানতে হবে। তিনি চিকিৎসক এবং সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডে কতটাই ল্যাজে গোবরে দশা হয়েছে শাসক দলের তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। বারবার নানা কারণে তাদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে। এবার শান্তনু সেনকে আপাতত সাসপেন্ড। আমি এই বিষয় নিয়ে জানতে চাইব, আমার সহকর্মী সৌরভ রয়েছেন। সৌরভ, শান্তনু সেনকে সাসপেন্ড, এর পেছনে এখনো পর্যন্ত আমরা যদি ব্যাক টু ব্যাক দেখি তাহলে কোন কোন কারণগুলো খুব প্রকট হচ্ছে? দেখো, আরজিকর যে ঘটনা, সেই আরজিকরের ঘটনার থেকেই শান্তনু সেনের সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। সেই আরজিকরের যে ঘটনাক্রম, তিলোত্তমা কাণ্ডের যে ঘটনাক্রম, যদি আমরা অতীন ঘোষের বক্তব্য ধরি, যেটা বিজয়া সম্মেলনীতে তিনি জানিয়েছিলেন যে একজন চিকিৎসক, সন্দীপ ঘোষের কথা তিনি বলেছিলেন, তিনি যদি সরকারি কর্মচারী হন তাহলে তিনি তো আমার দলের মত প্রকাশ করছেন, তিনি যদি কোনো সিদ্ধান্ত নিয়েও থাকেন তাহলে তার বিরোধিতা করা মানে দলের বিরোধিতা করা। এটা অতীন ঘোষ বলেছিলেন। কোন অ্যাসপেক্টে বলেছিলেন তার কারণ শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন তিনি এই আরজিকর যে ঘটনা, সেই আরজিকরের ঘটনার সময় যে রাত জাগো কর্মসূচি হয়েছিল সেখানে মিটিং মিছিলে পা মিলিয়েছিলেন, অনেক প্রতিবাদে সামিল হয়েছিলেন। শান্তনু সেন তিনি নিজেও সরব হয়েছেন। তিনি একদম সুনির্দিষ্টভাবে সন্দীপ ঘোষ যে দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক সেই বক্তব্য তুলে ধরেছিলেন। এটা হচ্ছে সূত্রপাত, সেখান থেকে তিক্ততার শুরু। যার এর পরবর্তী ঘটনাক্রম যেটা রাজাদা উল্লেখ করলো, একের পর এক শান্তনু সেনের সঙ্গে কী ঘটনা ঘটেছে, কী ধরনের ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়েছে। এ পর্যন্ত নেওয়ার পরেও যে মুহূর্তে তিনি ডিসেম্বরে আড়ালে থেকে মঞ্চে ওঠেননি, কিন্তু সেই গোটা প্রেক্ষাগৃহে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয়ের যে চিকিৎসকদের যে বৈঠক ডেকেছিলেন, সেখানে ওই অডিটোরিয়ামে শাসক দলের চিকিৎসক নেতা সে অর্থে বুঝতে পেরেছি। তাহলে সেই বিষয়গুলো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেনতেন প্রকারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আর বিড়ম্বনা বাড়াতে চায় না শাসক দল, তাই এই সিদ্ধান্ত বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। কিন্তু আরাবুল ইসলাম, সেক্ষেত্রে ফ্যাক্টর ভাঙর, সেই বিষয়টাও কিন্তু এক্ষেত্রে নজর রাখতে হচ্ছে। দীপ, দেখো, আরাবুল ইসলাম ভাঙড়ের এক সময়ের তাজা নেতা যাকে বলা হতো, তিনি কিন্তু জেল থেকে ফিরে আসার পর শওকত মোল্লার সঙ্গে তার যে দ্বন্দ্ব, যে বিবাদ, সেটা কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে সংবাদের শিরোনামে উঠে এসেছে। আমরা কখনো দেখেছি আরাবুল ইসলাম, তার ছেলে হাকিমুল, তারা দুজন মিলে এক সময় আরাবুলের যে সাম্রাজ্য ছিল ভাঙড় চত্বরে, সেই সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকি পঞ্চায়েত দপ্তরের নিজের অফিসে নাকি তিনি জায়গা পাননি, তাই তিনি নিজে পঞ্চায়েত দপ্তরের বাইরে একেবারে রাস্তার উপরে বেঞ্চ পেতে আমরা আরাবুল ইসলামকে দেখেছি, তিনি মানুষের কথা শুনছিলেন। আমার সহকর্মী ভাঙড় যিনি নিয়মিত কভার করেন, সেই সত্যজিৎ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ভাঙড়ের মাটি তোমার একেবারে পরিচিত মাটি। আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার সেখানে দ্বন্দ্ব একেবারে সুবিদিত, আর কোনো রাগঢাক নেই এ বিষয়ে। আজকে টিভি9 বাংলা সন্ধ্যে 6টায় যে খবর ব্রেক করলো, আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। তার পিছনে কি দলের একজন বিধায়ককে বারবার প্রকাশ্যে হেনস্থা করা, তার বিরুদ্ধে নানান অভিযোগ করা, এগুলো কি কোথাও একটা সেই সাসপেনশনের পিছনে ইন্ধন জুগিয়েছে? দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে ভাঙড়ের বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, সেখানে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসছে। হাইকোর্টের রায়ে সপ্তাহে 2 দিন বিডিও অফিসে উপস্থিত হচ্ছিলেন আরাবুল ইসলাম, আর সেই মোতাবেক গতকালের যে ঘটনা আমরা দেখলাম যে আরাবুল ইসলাম একেবারে বিডিও অফিসের নিচেই দলবল নিয়ে তিনি যখন বসেছিলেন, ওপরে কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ খয়রুল ইসলাম ছিল এবং প্রথমে বাদানুবাদ এবং কথা কাটাকাটি এবং তারপরে হাতাহাতির মতন একটি ঘটনা ঘটে, উত্তেজনাপ্রবণ একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনায় আরাবুল ঘনিষ্ঠ একজনের গ্রেপ্তারও হয়েছে। এর পরবর্তীতে 2 জন তৃণমূল কংগ্রেস নেতা তারা কিন্তু মৌখিকভাবে এবং লিখিতভাবে থানায় কমপ্লেন করেছিল এবং সেই কমপ্লেন কপি নিয়ে যেটুকু আমরা জানতে পারছি যে একেবারে দলের সুপ্রিমোকে জানিয়েছেন শওকত মোল্লা এবং তারপরেই এই পদত্যাগ বা এই বহিষ্কার বলেই কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে জানতে পারছি। এটাও তো ঠিক যে যেমন আরাবুল ইসলাম তিনি শওকত মোল্লাকে নানা সময় নানাভাবে বেকায়দায় ফেলেছেন বলে অভিযোগ ওঠে, তেমনই শওকত মোল্লার বিরুদ্ধেও তো আরাবুল ইসলাম অনেকবার অনেক কথা বলেছেন। এমনকি আরাবুল ইসলামের গাড়ির পিছনে অস্ত্রশস্ত্র রেখে দেওয়ার মতন অভিযোগও তিনি তুলেছেন শওকতের বিরুদ্ধে।
একেবারে আমরা যদি দীপ একটু পিছিয়ে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের কথা বলি এবং তার পরবর্তীতে লোকসভা পঞ্চায়েত নির্বাচন আরাবুল ইসলামের বৈতরণী কিন্তু শওকত মোল্লার হাত ধরেই পার হয়েছিল এবং তার পরবর্তীতে লোকসভায় আরাবুল ইসলামকে ছাড়াই শওকত মোল্লা তার নিজস্ব ক্যালিতেই ভাঙড় বিধানসভা থেকে কিন্তু বিরাট একটা ভোটে তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছিল। সেই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য যখন আরাবুল ইসলাম করছেন সেটা কিন্তু ভালো চোখে নেয়নি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, সেটাই কিন্তু এই বহিষ্কারের পরেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ দল কোনো একটি জায়গায় মেসেজ দিলেন যে যারা দলের সঙ্গে থেকে দলের হয়ে কাজ করে দলের ভোট ব্যাংক বাড়াবে তাদের সঙ্গেই দল আছে, সেই বার্তা কিন্তু আরাবুল ইসলামের বহিষ্কারের পরেই কিন্তু প্রমাণিত হলো। এবং এক্ষেত্রে ভাঙড়ের যা ক্যালকুলেশন যে শওকত মোল্লা নিজের পরে ভাঙড়ের রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, অর্থাৎ সেখানে এবার কে মাথাছাড়া দিয়ে ওঠে এবং কার নেতৃত্বে ভাঙড় আগামী দিন এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী চয়নিকা অপেক্ষা করছেন, যে চয়নিকা সন্ধ্যে 6টায় এই বড় খবর ব্রেক করেছে। আমি আরো একবার চয়নিকার কাছে চলে যাবো। চয়নিকা, দীপ তুমি যে কথা বলছিলে, সাসপেন্ড করা হয়েছে দল থেকে আরাবুল ইসলাম এবং তার পাশাপাশি শান্তনু মৈত্রকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মার্জনা করবেন শান্তনু সেনকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দলের সার্বিক কি সিদ্ধান্ত, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গোটা বিষয়টা বোঝার একটু চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, তোমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে শান্তনু সেনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্তটা নেওয়া হতে পারে মনে করা হচ্ছিল কিন্তু সিদ্ধান্তটা নেওয়া যে হয়ে যাবে এটা কেউ আমরা ভাবতে পারিনি। আরাবুল ইসলামের ক্ষেত্রে হয়তো বা কিছুটা প্রত্যাশিত ছিল, তার কারণ ভাঙড়ে যেভাবে গন্ডগোল ঘটেছে, একের পর এক গন্ডগোলের খবর আমরা সামনে এনেছি, সেখানে দাঁড়িয়ে হয়তো কিছুটা প্রত্যাশিত ছিল। তাহলে প্রশ্ন, দল বিরোধী কাজ, দল বিরোধী মন্তব্য আরো অনেক বিধায়ক করছেন, তাদের ক্ষেত্রেও কি একই সাসপেনশন আসতে পারে আগামী দিনে? দেখো, আগামী দিনে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস দল আরও অনেক কঠোর পদক্ষেপ নিতে পারে। তবে আজকে এই আরাবুল ইসলাম এবং শান্তনু সেন এই দুই নেতার বহিষ্কারের এই যে ঘটনা, এটার মধ্যে কোথাও কিন্তু একটা ব্যালেন্স করবার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস। আরাবুল ইসলাম, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর আরাবুল ইসলাম সেই নেতা যাকে পুলিশ গ্রেফতার করেছিল এবং এর আগেও দল থেকে সাসপেন্ড হয়েছিলেন আরাবুল ইসলাম এবং আবারও কিন্তু দল থেকে সাসপেন্ড করা হলো আরাবুল ইসলামকে। আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সমীকরণে তৃণমূল কংগ্রেসের আদি গোষ্ঠীর লোক বলে পরিচিত। অন্যদিকে শান্তনু সেন, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিষেকপন্থী নবীন গোষ্ঠীর নেতা বলে পরিচিত। এই যে ডিসিশনটা আরাবুল ইসলাম এবং শান্তনু সেন দুজনকেই বহিষ্কার, তার মধ্যে দিয়ে বর্তমান নেতৃত্ব সুব্রত বক্সী সহ যে নেতৃত্ব, তারা কিন্তু একটা বোঝাবার চেষ্টা করলেন যে দল বিরোধী কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে, এক্ষেত্রে কে আদি বা কে নব্যের সঙ্গে রয়েছে সেটা প্রাধান্য নয়। দল একটা ব্যালেন্সড এবং সামগ্রিকভাবে দল সেই জায়গা থেকেই কিন্তু আদি বা নব্যের এই বিভাজন রাখছে না। যারা দল বিরোধী কাজ করছেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং নিঃসন্দেহে আরাবুল ইসলাম এবং যেই নবীন প্রজন্মের নেতা শান্তনু সেন, দুইজনের গ্রেফতার কিন্তু এই জায়গা থেকে খুবই তাৎপর্যপূর্ণ। চয়নিকা, আচ্ছা সৌরভ, একটা বিষয় তোমাকে কোট করতে চাইবো এবং দর্শক বন্ধুদের একটু মনে করাতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন শান্তনু সেন কি বলছেন? আনস্টপেবল, আনপ্যারালেল ইউথ আইকন, National General Secretary and future of AITC official, has already proved his ability while working under the leadership of Mamata official. মানে এইটা কি আরো একটা বড় কারণ? না, এই টুইটের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে এটা নিঃসন্দেহে নয়। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তার ভূমিকা নিয়ে, তার বেশ কিছু নীরবতা নিয়ে দল বিক্ষুব্ধ এবং এ নিয়ে বেশ কিছুদিন ধরে তার সঙ্গে একটা দূরত্ব চলছিল। যেমন এই দক্ষিণ 24 পরগনাকে কেন্দ্র করে বা ভাঙড়কে কেন্দ্র করে আরাবুল বনাম শওকত মোল্লার যে লড়াইটা চলছিল, এই লড়াইটাও কিন্তু অনেক দিন ধরে চলছিল, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। নিঃসন্দেহে শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালীঘাটে গিয়েছিলেন
ছিলেন, অন্যান্য অনেক নেতার সঙ্গে তিনিও অভিবাদন জানাতে গিয়েছিলেন। তিনি টুইট করেছেন, এই টুইটের জন্য তাকে সাসপেন্ডেড হতে হবে, দলেরই সেকেন্ড ম্যানের গুণকীর্তন গাইবার জন্য তাকে সাসপেন্ডেড হতে হবে, এটা কখনোই নয়। নিঃসন্দেহে দল একটা জিনিস বলতে চাইছে বা বোঝাতে চাইছেন সুব্রত বক্সী সহ দলের শীর্ষ নেতৃত্ব, যে নবীন বা প্রবীণ, নবীন হলে ছাড় বা প্রবীণ হলে ছাড় এরকমটা নয়। দল বিরোধী কাজ, দল যাদেরকে মনে করছে যে এদের কাজ যথেষ্ট সন্তোষজনক নয়, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। যেমন যেমন দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচনে আরাবুল ইসলাম পার্টিসিপেট করেননি, সেই সময় শওকত মোল্লা এবং সেখানকার তৃণমূল কংগ্রেসই কিন্তু নির্বাচনী বৈতরণী পার করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি কি বলছেন এই বিষয়ে, তারা কিভাবে দেখছেন একবার জানতে চাইবো। জগন্নাথ বাবু কি বলবেন, এই সাসপেনশনকে আপনারা কি ব্যাখ্যা দেবেন, কিভাবে দেখবেন? নিশ্চিত হলো যে আরাবুল ইসলাম এবং শান্তনু সেন এতদিন তৃণমূল ছিলেন। আমরা যেমন সদস্য পদ নবীকরণ করছি, ওদের তো সব সদস্য কোনো ব্যাপার নেই। সাসপেন্ড হলে কেউ এই চিঠিটা যে দেওয়া হয় তাতে জানা যায় যে কনফার্মেটরি একটা নোট এটা, যে এরা দুজন তৃণমূল করতো, তো ভালো। তো আমরা যা জানি এদের যে রাজনৈতিক অবস্থান, একজন পিসিমণির একজন ভাই পড়লো, ভারসাম্যের রাজনীতি তৃণমূলে শুরু হয়েছে, ভালো কথা। ভাইপোর লোককেও সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই বার্গেন করেই মনে হয় একজন পিসিমণির লোককেও সাসপেন্ড করা হলো। তো অ্যাডভান্টেজ একদিকে শওকত মোল্লা, অন্যদিকে অ্যাডভান্টেজ সুদীপ্ত রায়। তো ঠিক আছে, আমাদের বাইরে কিছু বলার নেই, এরা নিজেদের মধ্যে মারামারি করবে, মানে খুব স্ট্র্যাটেজিক ডিসিশন হিসেবেই আপনারা দেখছেন। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি আমাদের তার রিয়াকশন জানান এবং তারা বলছেন ভারসাম্যের বিষয়, ভারসাম্যের কারণেই এই সিদ্ধান্ত তাদের তরফ থেকে নেওয়া হয়েছে। দীপ, দেখো, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা আরাবুল ইসলামের সঙ্গে, কিন্তু আরাবুল জানিয়েছেন যে তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না। তার ছেলে হাকিমুল, তিনি জানিয়েছেন বাবা এখনই এই বিষয়ে কোনো কথা বলতে চান না। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আরেক সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গেও, তিনি জানিয়েছেন তিনি যা বলার সন্ধ্যে 7টার সময় তার বাড়িতে সাংবাদিক বৈঠকেই জানাবেন। অর্থাৎ সাসপেন্ড হওয়া দুই নেতাই এই মুহূর্তে মুখ খুলছেন না, তারা কি বলবেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আমার সঙ্গে আমাদের যে দুই সহকর্মী ছিলেন, তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। ধন্যবাদ চয়নিকা তোমাকে, ধন্যবাদ সৌজিৎ তোমাকে। তবে আপনি কোথাও যাবেন না, কারণ টিভি9 বাংলায় ফিরছি আর অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে।